বাচ্চাতে গিয়ে না ও মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওর পায়ে। তো এই যে দেখো একটা সিয়াসি ফ্যামিলি। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন আরেকটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আর এখন না সকাল প্রায় 11টা বেজেছে, আর সোনা বাবা এইমাত্র ঘুম থেকে উঠেছে। কালকে যে দিদির ঘর থেকে এসে শুয়েছিল, আর ভোরবেলা তোমাদের দাদাভাই পাঙ্খা বন্ধ করে দিয়েছিল, ওর ঠান্ডা লাগছিল, তখন না ও জেগে গেছে। তারপর তো ঘুমোয়নি, কিছুক্ষণ জাগা ছিল, মানে এই আধা ঘন্টার মতো, তারপর আবার শুয়েছে। আর এখন রীতিমতো ওকে ডেকে তুলেছি। তো যাই হোক, এখন ডেকে তুলে কলা দিয়েছি সকালে ব্রেকফাস্টে, আর বিস্কিট দিয়েছি, ওকে খাচ্ছে। আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে। তো ডিউটিতে না তো মানে যেরকমই অবস্থা হোক আমাদের ডিউটিতে যেতে হবে, কারণ এইটার দ্বারাই আমাদের সংসার চলছে। তো ব্যাপার কি বলো তো, কালকে তোমাদের আগের ভিডিওতে বলে এসেছি, কালকে তোমাদের দাদাভাইয়ের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছোটোখাটো না মানে কি বলবো, ডিউটি থেকে বেরোনোর পর আমি তো দিদির করে কীর্তনে চলে গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই যখন ডিউটির থেকে বেরোচ্ছিল, তখন না মানে রাস্তার মধ্যে ওর সানগ্লাসটা ভেঙে গেছে। আর তারপর ওই যে একটি হেলমেটের উপর দিয়ে যে গ্লাসটা দেখে না, ওটা ময়লা হয়ে গেছে। তো ওটা তুলে গাড়ি চালাচ্ছিল, অ্যাক্টিভাটা ড্রাইভ করছিল। আর তখন একটা বলা এসে মানে উড়ে এসে তো বলছিল যে সামনে শুধু দেখলাম, তারপরে এই জায়গাটাতে ডাঙ্ক মানে কামড় মেরেছে। তো বলায় কামড় মারার পরে কি হয়, সঙ্গে সঙ্গে চোখটা ফুলে টুলে গেছে। তো ঘরে আসার পর আমি তো ঘরে ছিলাম না, পাশের ঘরের দাদা ওই ডংটা, ওই যে বলার যে একটা মুখের মধ্যে সুই থাকে যেটা ভেঙে দেয় ওরা কামড় মারার সময়, সেটা না বের করে দিয়েছে। আর ও মানে বলায় কামড় মারার কিছুক্ষণ পর কি হয়েছে, আর একটুখানি জায়গা আসার পর না একটা বাইক সামনে দিকে এসে হঠাৎই কাট মেরেছিল। তো সেইটার কারণে মানে ওই দাদাকে বাঁচাতে গিয়ে না ও মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর পায়ে লেগেছে। মানে পার না ফাটেনি, একটু জায়গা শুধু চুটে লেগেছে, কিন্তু ভিতরে ও বলছিল যে ওর পাটা ওরকম মুচড়ে গিয়েছিল, জুতাটা মানে অটোমেটিক পা থেকে খুলে গিয়েছিল। তারপর গাড়ির অ্যাক্টিভার যে মিরর হয় দুটোটা ভেঙে গেছে, তারপর হাতে চুটে লেগেছে, পায়ে লেগেছে। রাত্রিবেলা আসার পর তেল ভালো করে একটা মানে মালিশের একটা তেল আছে, ওইটা দিয়ে মালিশ করে দিয়েছি। ও মেডিসিন নিয়ে আসছে, ওইটা খেয়েছে। হলুদওয়ালা দুধ দিয়েছি, মানে হলদি দিয়ে গরম করে দুধ দিয়েছি। সারা রাত্রে তো শোয়নি। তো যাই হোক, কাজটা যেহেতু আমাদের করতেই হবে, মানে তোমাদের দাদাভাইয়ের কাজ না হলে তো আর সংসার চলবে না। আর অনেকটা ছুটি হয়েছে, তো সেই অবস্থাতে ছুটি কী করে মানে নেবে, সেই কারণে ওই শরীরের যন্ত্রণা নিয়েও আজকে কিন্তু অনেক কষ্ট করে তোমাদের দাদাভাই ডিউটি করতে গেছে। তো সেটাই। আর আমার আর বাবার শরীরটা ভালো নেই, দুদিন যেহেতু পাক্কাতে শুয়েছি, হয়তো সেই কারণে শরীরটা যেমন কেমন হয়ে গেছে, হাতগুলোতে একদম মানে যন্ত্রণা হচ্ছে আমার। আর সোনা বাবার তো রাত্রিবেলা মনে হয় জ্বর এসেছিলো, মানে শরীরটা ভীষণ গরম সকালবেলা লাগছিল, মনে হয় মানে বুঝতে পারিনি আমি জ্বর এসছে কি না, এমনিতেই গরম হয়েছে শুয়ে থাকার কারণে। কিন্তু ও পুরো 11টার সময় ঘুম থেকে উঠেছে। যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি আর বলবো বলো, মনটা না সেই কারণে একদমই মন মেজাজ ভালো না। কালকে অনেক বড় একটা বিপদ ঘটে যেতে পারতো, যেটা মানে একটুকের জন্য বেঁচে গেছে বলতে পারো। ভগবান সহায় ছিলেন সেই কারণে। দেখো, আমি সোনাপাকে না একটুখানি খাইয়ে দিচ্ছি, অনেকটা বেলা হয়েছে, যেহেতু ও ঘুম থেকে লেটে উঠেছে। তো কলা দিয়েছিলাম, বিস্কিট দিয়েছিলাম, খায়নি, তো খাবারটাই ওকে খাইয়ে দিচ্ছি। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো আমি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, এই ঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এসে রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিলাম, ঝাড়ু দেওয়ার পর একসঙ্গে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরের বাকি কাজকর্মগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর সোনা বাবা না আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি এদিকে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। আর বাইরে এত রৌদ্র আর গরম মানে লাগছে, আমি বারান্দাটা ঝাড়ু দিতে পারছি না, এই পরিমাণে গরম লাগছে। আর এত গরমের মধ্যেও দেখো বাইরে যারা কাজ করে তাদের তো আর ছুটি নেই। এই যে দেখছো এনারা কাজ করছে গল্লিতে, না একটা মানুষ নেই বাইরে, শুধু মানে এরা নিজের কাজ করছে। এরা হলো সাফাই কর্মী, আর এরা এসে দেখো গল্লিটা মানে বাইরের জায়গাগুলো ভালো করে রাস্তাগুলো ঝাড়ু দিয়ে গেছে, জাবড়াগুলো জমা করে গেছে, সেগুলো আরেকটা গাড়ি এসে তুলে নিয়ে যাবে। তো বুঝতেই পারছো, যারা কাজ করে খেটে খায় এদের কিন্তু সবসময় কাজ করতেই হয়, এরা কিন্তু ছুটি নিতে পারে না। আমরা তো আরামে ঘরে বসে গরমে কষ্ট করি, কিন্তু ঘরের মধ্যে বসে থাকি। তো বাইরে বেরোলে না গরমের পরিমাণটা কিন্তু আরও বেশি মনে হয়। সব কাজ সেরে এইমাত্র স্নানটা সেরে এসেছি। আর বাইরে এত রৌদ্র মানে চাওয়া যাচ্ছে না, বাইরে একটু দাঁড়িয়ে ভাবছি কথা বলবো। তো সোনা বাবা জানি না কেন শুয়ে আছে, মানে
খেয়েছে, খাবারটা খেয়ে আবার শুয়ে পড়েছে, এখনও শুয়ে আছে। তো আমি চট জলদি ঘরের সব কাজ সেরে স্নানটা সেরে এসেছি, এবার গিয়ে পুজো দেব। আর স্নান করতে গিয়ে আমারও ঠান্ডা লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। দুদিন নিচে শোয়ার কারণেই বোধহয় পাক্কার একটা গ্যাস আছে না, ওইটা অভ্যাস নেই যেহেতু, সেই কারণে। কিন্তু ভীষণ গরম পড়েছিল, সেই কারণে উপরে তো ঘুমই আসছিল না। আর রাত্রিবেলা ঘুম না আসলে না সারাটা দিন মানে খুব বাজেভাবে কাটে। তো চলো এবার পুজোটা দিয়ে বাইরে মানে এত রোদ থাকানো যাচ্ছে না, দরজাটা লাগিয়ে দিই, ঘরের ভিতরটা পুরো গরম হয়ে যায়, সেই কারণে। গরম লাগছে, স্নান করতে গিয়ে ঠান্ডা লাগছিল, এখন আবার গরম লাগছে। চলো পুজোটা দিয়ে দিই, তারপর কিছু খাবার দাবার করবো। আর পুজো দেওয়া শেষ, আর পাওসোনা বাবা ওই রুমে শুয়ে আছে না, তো ওই রুমে কোনো কাজ করতে পারছি না। তো একটুখানি উচ্ছে বের করে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটুখানি মুখি, তো এগুলো কাটবো। মুখিটা বিকেলবেলা রান্না করব, আর উচ্ছেটা কেটে রাখছি, যখন রান্না মানে করবো কাটা থাকলে সুবিধা হয়, তাই না? সেই কারণে হয়ে গেছে 3-4 দিন আনা হয়েছে, তো নষ্ট হয়ে যাওয়ার আগে উচ্ছে একটুখানি শুকিয়ে গেলে আর কাটতে অসুবিধে হয়, সেই কারণেই কেটে রেখে দিচ্ছি। আমার উচ্ছে কাটা শেষ হয়ে গেছে, ভাবলাম মুখিগুলো কেটে নেবো, কারণ মুখি কাটলে কচুগুলো গাটি কচু কাটলে কি হয় বলো তো, চুলকোনো শুরু হয়। আর যেটা সোনা বাবা শান্তিতে কোনো কিছুই করতে দেয় না, ও শুয়ে আছে বলে। এই যে দেখো উচ্ছেগুলোকে কি করেছে, এক পিস না খেয়েছিল, টেস্ট করেছে, মুখে তেতো জিভনি লেগেছে, অমনি করে বের করে ফেলে দিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তো উঠে পড়েছে। আমি শুধু তোমাদের সাথে কথা বলে উচ্ছে কাটতে লেগেছি, আর উঠে পড়ে। চলো গাটি কুচুটা পরে কাটবো, আমরা এবার গিয়ে কিছু খাবারটা করে নেবো। সোনা বাবাকে একটুখানি ভাবছি ব্যানানা শেক করে দেবো আগে, তারপর বাকি কাজ। রেডি, আর সোনা বাবাকে একটুখানি দিয়ে দেবো। তবে আগে স্টিলের গ্লাসে ঢেলে দিচ্ছি, কারণ না কাচের গ্লাসে খেতে পারবে না। আবার দেখো ডয়ার বের করে এনেছি, আর ডয়ারের মধ্যে বসে আছে, না খাও, খেয়ে বলো কেরকম টেস্ট হয়েছে। দেখা হে হাম, সুন্দর করে ধরো দুটো হাত দিয়ে, ইয়ামি ইয়ামি। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। ডাল ছিল, ডালটাকে দেখে একদম শুকনো শুকনো করে ঝুড়ো করে নিচ্ছি, আর এটা দিয়ে ভাবছি একটুখানি গুলা রুটির মধ্যে দিয়ে ধোসার মতো করে করব। আর আমার না এরকম ডালের ঝুড়া করে খেতে দারুণ লাগে ভাতের সঙ্গে। গরম হয়ে গেছে, দিয়ে দেখি। তেলটা না একটু বেশি পড়ে গেছে, এটা একটু ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার দেখা যাক কি হয়েছে। বাবা ফুলে গেছে তো, যা উঠছে না বাবা। এবার কি হবে? যেটা হবে ওটাই খেয়ে নেব, খিদে পেয়েছে তাই দিয়ে দিচ্ছি আমি।
নম্বর রুটিটা এইরকম হয়েছে, আর আজ একটাই ডাল দিয়ে করেছি আর বাকিটা এমনি করে নিচ্ছি, কারণ আজকে রুটিগুলো কী যেন হয়ে গেছে, একদমই ভালো হয়। 1 কাপ লিকার চা করে নিয়েছি, 1 কাপ নাই যে লিকার চা করে নিয়েছি। আর এই যে রুটির যা অবস্থা, গোলা রুটির, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে না ফলাফল ঠিক এরকমই হয়। যেমন আমার রুটির অবস্থা, একদমই ইচ্ছা করছিল না যে এখন কিছু করি, কিন্তু পেটে যেহেতু খিদে আছে সেই কারণেই এখন করলাম। তো ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করলে সত্যি যে কোনো কাজ যখন ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করবে সেটা দেখবে মন সায় দিচ্ছে না, ইচ্ছে করছে না, তখন না এইরকমই ফল হয়। চলো এবার না চাটা খাবো, কিন্তু ভীষণ গরম লাগছে পাঙ্খা চালিয়ে। এখন সন্ধ্যা 7:30 বেজে গেছে, তোমাদের দাদাভাই এখনো আসেনি। আমি এই বিছানার বেডশিটটা চেঞ্জ করে তুলেছিলাম, বিছাইনি, তখন এই বেডশিটটা বের করে বিছালাম, ঘর ঝাড়ু দিলাম, সন্ধ্যাবতী দেখালাম, আর গাটি কচুর কুসাগুলো ছাড়িয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এবার গিয়ে না একটুখানি নিম্বু পানি করে খাবো, কারণ একদম ভালো লাগছে না, কেমন একটা ফিল হচ্ছে। নিম্বু পানি খেলে হয়তো ভালো লাগবে, সেই কারণে। সোনা বাবা পাশের ঘরে গেছে আর শুইনি, বুঝেছো তো, সেই কারণে আরও ভালো লাগছে না, কারণ ভিডিও এডিট করছিলাম বসে বসে, সেই কারণে ঘুম এসেছিলো, কিন্তু সোনা পাপার জন্য তো ঘুমোতে পারবো না, আর শরীরটা যেমন কেমন করছে এখন। একটুখানি চলো নিম্বু পানি করে খাই, আর ততক্ষণে গাটি কচুটা সিদ্ধ হোক। গ্লাস শরবত করতে 2টো লেবু দিয়েছি, মানে বুঝতে পারছো একদমই রস নেই লেবুগুলোতে, তাও কিন্তু খাট্টা একদমই লাগছে না। কাটি কুচুগুলো সেদ্ধ করে তুলে নিয়েছি, আর এইটা রান্না করবো কি দিয়ে বলো তো? ড্রাই ফিশ দিয়ে, ঘর থেকে নিয়ে আসা ড্রাই ফিশ এগুলো, তো ওই 2টো দিয়ে রান্না করবো। দেখো একটা চিয়া সিড অর্ডার দিয়েছিলাম 2-3 দিন আগে, তো চলে এসছে, আর এই মাত্র এসছে, গিয়ে নিয়ে এলাম, মানে সবজিটা বসিয়ে গিয়ে নিয়ে এসছি। তবে আমি চলো এবার খুলে দেখবো কি এলো না এলো, মানে ভালো এসেছে কি না চেক করে নেব খুলে। অনেকদিন ধরে ভাবছিলাম চিয়া সিড, ফার্স্ট টাইম ট্রাই করবো অবশ্য, কারণ আমি আগে দেখেছি, জানি ভালো, কিন্তু কখনো খাওয়া হয়নি। অর্ডার দেবো করে আর দেওয়া হচ্ছিল না অনলাইনে, মতলব অনলাইনে। তো আজকে সেদিন দিয়েছি আর চলেও এসছে, চলো এটা খুলে দেখি। তো ভীষণ সুন্দর করেছে, দেখো এরকম ডাব্বার মধ্যে এসছে, ভীষণ সুন্দর প্যাকিং করেছে। অ্যাকচুয়ালি মিশোর থেকে অর্ডার করেছি, আজকাল মিশোর প্যাকিং কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে। তো আমি এখন ডিব্বাটা খুলে না একটুখানি সিয়ারিট সকালের জন্য মানে ভিজিয়ে রাখবার, ওইদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেব, তোমার দাদাভাইও চলে এসছে। তো ভিডিওটা না আজকের জন্য এখানেই শেষ করবো, টাটা বাই বাই।